তাম্রলিপ্ত পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রাজবাড়ি সন্নিকটে সম্প্রীতি পল্লীর পক্ষ থেকে আমাদের এই পল্লীটি গঠিত হয়েছিল ২০১০ সালে। এই উদ্দেশ্যেই আমাদের পল্লীর যারা ছোট ছোট আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছেলেমেয়েরা, তারা যাতে বড় বড় মানুষদের তাদের নানান সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেদের ব্যাপৃত রাখতে পারে। সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, নানান দিক থেকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদেরকে আমরা যাতে ব্যাপৃত রাখতে পারি পড়াশোনার পাশাপাশি, তাহলে তাদের চরিত্র যেমন গড়ে উঠবে, তেমনি তারা সামাজিক দায়িত্ব পালনেও ব্রতী হবে। আজকের সামাজিক সংকটের ক্ষেত্রে রবীন্দ্রনাথ নজরুলদের যে ভূমিকা, সেই কথাই স্মরণ করায় যে তারা তাদের গুণে গুণান্বিত বড় মানুষ। আমরা কিন্তু তাদের জীবনধারাকে নিজেদের ছেলে মেয়েদের এবং আমাদের কর্মধারার মধ্য দিয়ে রূপায়িত করার মধ্য দিয়ে তাদেরকে আমরা স্মরণ করব। তাদের এই জীবন এবং জন্মদিনে তাদের এই পালনটা সার্থক বলে আমরা মনে করি। সেই উদ্দেশ্যেই আজকের 15 বছরে পদার্পণ করলো আমাদের সাংস্কৃতিক সংস্থা, সম্প্রীতি পল্লী সাংস্কৃতিক সংস্থা। ছোট ছোটরা এখানে গান করবে, আবৃত্তি করবে, নৃত্য করবে, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিনি পয়সার ভোজ নাটকটিও পরিবেশিত হবে। আজকের আমাদের এখানে উপস্থিত আছেন বর্ষিয়ান অধ্যাপক শ্রী আশুতোষ দাস। এছাড়াও আমাদের পল্লীর সভাপতি রয়েছেন, তারও নানান কর্মকাণ্ডে সাহিত্যের ক্ষেত্রে ভূমিকা রয়েছে। সামগ্রিক অর্থে আমরা যারা রয়েছি, আমাদের বড়রা রয়েছে আমাদের পরামর্শ দেওয়ার জন্য। আমরা আমাদের ছোটদেরকে একসঙ্গে নিয়ে পল্লীতে একটা পথ চলার কাজ করছি। আজকে তার একটা বিশেষ দিন। ঠিক আছে, আপনার নাম? সতীশ সাউ, সম্পাদক, সম্প্রীতি পল্লী। সম্প্রীতি পল্লীটা কোথায় তমলুকের? আমাদের এই 6 নম্বর ওয়ার্ডের রাজবাড়ির সন্নিকটে এই পল্লীটির আমাদের অবস্থান। বেশ কয়েকটি পরিবার আমাদের মিলেই যাতে আমরা মেলবন্ধন হিসেবে একটি পরিবার হিসেবেই পরিচালিত করতে পারি, প্রত্যেকের ভাবের আদান প্রদান এবং সাংস্কৃতিক মনন গড়ে তোলা, এই উদ্দেশ্যেই পল্লীটা গঠিত হয়েছে। আজকের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন, সেই উপলক্ষে আমরা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি সম্প্রীতি পল্লীর পক্ষ থেকে। আজকের এই সুন্দর একটি মহার্ঘ অনুষ্ঠান, রবীন্দ্র এবং নজরুল সাংস্কৃতিক সন্ধ্যা, এই যে অনুষ্ঠান, আমাদের উদ্দেশ্য ছোট ছোট ছেলেমেয়েদেরকে আগামী দিনে আমাদের মনীষীদের পথ পাথেয় করে যেন আগামী দিনে তারা মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে, সমাজে তারা যেন একটি আদর্শ মুখ হয়ে উঠতে পারে, এই আমাদের উদ্দেশ্য। এই নিয়ে আমাদের পথ চলা। নাম? আমার নাম সুবল চন্দ্র দাস, সহশিক্ষক, পূর্ব ইটারা বাসুদেব বিদ্যাপীঠ। সম্প্রীতির সঙ্গে কীভাবে জড়িত? আমি দীর্ঘদিন ধরে এই পাড়াতেই বসবাস করে আসছি এবং সাংস্কৃতিক জগতের সঙ্গে আমার বিভিন্নভাবে বিচরণ। আমি নিজে একজন তবলাবাদক, বিশেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে হয়েছে আমি সেখানেই গিয়েছি। সুতরাং এই সম্প্রীতি পল্লী এটি দীর্ঘদিনের একটি সংস্থা। এই সংস্থার সমস্ত যারা সদস্য এবং অধ্যাপক আশুতোষবাবু যিনি আছেন এবং এখানে রণসিংহবাবু আমাদের রয়েছেন, তো সবাইকে নিয়ে পথ চলার এবং ওনাদের আদর্শে আমি অনুপ্রাণিত হয়ে এই সম্প্রীতি পল্লীতে আমি যোগদান করেছিলাম। সুতরাং আগামী দিনেও এই সংস্থার একজন হয়ে কর্মকর্তা হয়ে থাকতে পারবো, এই আমি কামনা করি এবং ছোট ছোট ছেলেমেয়েদের যে ভবিষ্যৎ আগামী দিনে উজ্জ্বল হোক, এই আশা, এই কামনা করি। আমাদের উদ্দেশ্য একটাই, রবীন্দ্র, নজরুল এবং বিভিন্ন মনীষীদের যে সমস্ত বক্তব্য, যে সমস্ত সামাজিক নৈতিকতা, এগুলো আমাদের আগামী জন্মের যারা যারা ছোট ছোট বাচ্চা রয়েছে তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া, তাদেরকে বুঝিয়ে দেওয়া, তাদেরকে বলে দেওয়া। একটা ভালো ছেলে হতে হবে। সকলে অন্য কিছুতে ভালো হতে পারে, কিন্তু ভালো মানুষ হওয়া খুব চাপ। মানুষ জন্ম থেকেই মানুষ হয়, কিন্তু মানুষ হতে গেলে তার অনেক যে সময় লাগে। পশু জন্ম থেকে পশু, শেষ পর্যন্ত পশু। তাই আমাদের উদ্দেশ্য এই পল্লীর আমাদের ছোট ছোট কুশীলবদেরকে পরিণত করা এবং তাদেরকে আরও 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 প্রসারিত করা। তাই আমাদের আজ পর্যন্ত এই 15 বছরে অনেক কুশীলব ভালো ভালো জায়গায় পৌঁছে গেছে। ছোট একটা বাচ্চা যেরকমভাবে তবলা বাজাচ্ছে আপনারা দেখলে হয়তো অবাক হবেন, ছোট একটা বাচ্চা যেভাবে নাচছে আপনারা দেখলে হয়তো অবাক হবেন। এইরকম একটা মঞ্চ পায় প্রতি বছর আমাদের দুটো মঞ্চ হয়ে থাকে, একটা হচ্ছে সরস্বতী পুজোকে কেন্দ্র করে আর একটা রবীন্দ্রনাথকে কেন্দ্র করে। আজকে নজরুলের জন্মজয়ন্তী, তাই আমরা রবীন্দ্র এবং নজরুল এরকমভাবে একটা অনুষ্ঠান করছি। আমাদের উদ্দেশ্য একটাই, আগামী দিনে বাচ্চারা আমাদের পল্লীর
আরও এগিয়ে যাক, আরও এগিয়ে যাক, আরও এগিয়ে যাক, এবং আমরা যেন ওদের দিকে তাকিয়ে থাকি যে আমরা কিছু করতে পারলাম। আমাদের যে নৈতিক একটা দায়িত্ব থাকে, নৈতিক একটা কর্তব্য থাকে, সেই কর্তব্য বা এই কাজের মধ্যে ওই সমস্তগুলো ওই বাচ্চাদের মধ্যে যদি নিয়ে আসতে পারি, তাহলে আমরা খুবই কৃতজ্ঞ হব, আমরা খুব খুশি হব। নামটা আপনার? আমার নাম মানিকলাল দুয়ারি, সহ সম্পাদক সম্প্রীতি পল্লী।